দেওয়ালে হেলান দিয়ে অর্ধেক ছায়া আর অর্ধেক রোদের মধ্যে বসে আছি। আমার সামনে এই গাছটা, নিম গাছ। এদিকে একটা সজনে গাছ, যেখানে একদিন ঝড় হচ্ছিল, বৃষ্টি, ঝড় বৃষ্টি হওয়ার একটু আগে স্ট্রাকচারটা বানিয়েছিলাম সুতো দিয়ে। সোজা তাকালে দেখা যাচ্ছে কয়েকটা তাল গাছ, খেজুর গাছ, আর কিছু গাছ যেগুলোর নাম আমি ঠিকঠাক জানি না। ছোট থেকে আমি গাছেদের নাম নিয়ে একটু কম জানি। ভোটের আগে, ভোটের দিন রেজাল্টের পর একজন আমাকে বলল, বলোকে ঝাড়খণ্ড জিতেছে। আমার বাবা ঝাড়খণ্ড পার্টির সাথে যুক্ত ছিল। ঝাড়খণ্ড পার্টি জিতছে শুনলে আমার ভালো লাগে, ভালো লাগতো আর কি। কেন ঠিক আমি জানি না, হয়তো নিজের সাথে কিছুটা যুক্ত বলে। তো আমি মাকে এসে সেটা বলি, বলোকে ঝাড়খণ্ড জিতেছে। মা আমাকে বকেছিল যে আমি ব্লকটাকে বলক বলছিলাম। আমি তখনও ক্লাসে ফার্স্ট হয়েছিলাম, সম্ভবত 6 না 7 পড়ি। কিন্তু ব্লক না রাজ্য, কোথায় কি ভোট হয় আমি এগুলো ঠিক বুঝতে পারতাম না। ফলে ও যে ব্লকটাকে বলক বলেছিল, আমি সেটা জানতে পারিনি। যাই হোক, এখানে বিলের আলের নিচগুলোতে কয়েকটা এখন ছাগল চড়ছে। আর সে দূরে কোনার দিকে একটা কুল গাছ আছে। কেন যে কুল গাছটার দিকে আমি বারবার তাকাই আর আমার যেতে ইচ্ছে করে। হয়তো মাঠের মাঝে একা বলে, বা গাছটা সেই তুলনায় খুব বড় না বলে, বা কেউ আসে না বলে, বা আমি এই কুল গাছটাকে যখন দেখি মাটি, আকাশ, শূন্যতা সবকিছু একসাথে দেখতে পাই বলে। আর্ট নিয়ে মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি। চিন্তিত বলতে, চারদিকে অনেক কিছুই চলে, যুদ্ধ, আবার এইসব কিছু যেগুলো আর কি, মানে অশান্তি। বিভিন্ন জনের আর্ট দেখে আমার মনে হয় আমি এগুলোর সাথে কানেক্ট করতে পারি না সেভাবে। মানে আমি দর্শক হিসেবে কানেক্ট করতে পারি না বলছি না, আমি নিজে শিল্পী হিসেবে হয়তো এখন নিজেকে শিল্পী আমি নিজেই দাবি করি, কেউই বলেনি। আমি 100 জন যাদের সাথে, যারা আমার কাজ দেখেছে বা যারা জানে আমি যাই হোক কিছু করতে চাই বা জোর করে করি, সেগুলো দেখে যে তুমি যে একজন শিল্পী এরকম প্রায় কেউই বলেনি। 100 জনের একজন বলেছে হয়তো, সেগুলো মানে কাউন্টের মধ্যে পড়ে না। যাই হোক, এই যে এরকম একটা মানে আমার সারাউন্ডিংসে থেকে শুধু ইন্টারনেটে আসা তথ্য আর ছবি এগুলো দিয়ে কি আমি আমার পক্ষে
অনেক দূরের কিছু কানেক্ট করা সম্ভব? আমি কোনো ঘটনাকে বলছি, মানে ঘটনার সাথে জড়িত এক্সপিরিয়েন্স। হয়তো এই সব মানে অসম্ভবটাকে সম্ভব করে, অসম্ভবটা মানে সম্ভব করার যেটা চেষ্টা থাকে বা একাত্মবোধ বলা যায়, সেইটাই হয়তো একজন শিল্পীকে শিল্পী বানায়। সেখানে আমার সীমাবদ্ধতা অনেকটাই বেশি। আমি এইসব বলছি তখন আমার হঠাৎ একটা লাইন কোন দিক থেকে তৈরি হয়ে গেল, যে একজন গাছ নিয়ে কি যুদ্ধে যায়? গাছ নিয়ে যুদ্ধ হয়, গাছ নিয়ে আন্দোলন হয়, কিন্তু একদম সত্যিকারের যুদ্ধ যেটা, সেখানে কি গাছ নিয়ে কেউ যায়? সত্যিকারের গাছ বা বুকের মধ্যে